নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি আছে, দ্য জেনারেল ভ্যালু অফ দ্য রিয়েল অ্যাঙ্গেল থিটা হুইচ স্যাটিসফাই দ্য ইকুয়েশন cos theta plus I sin theta into cos 2 theta plus I sin 2 theta up to cos n theta plus I sin n theta equal to 1 দেওয়া আছে। তো এখানে থিটার ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট টার্মটা কি আছে, cos theta plus I sin theta, এটাকে আমি শর্ট ফর্মে কি লিখতে পারি, e টু দি পাওয়ার I theta লিখতে পারি, কারণ e টু দি পাওয়ার I theta টাকে আমি cos theta plus I sin theta তে লিখতে পারি, ঠিক আছে। ইনটু পরের টার্মটা কি আছে, cos 2 থিটা প্লাস I sin 2 থিটা, এটাকে কি লিখবো, e টু দি পাওয়ার I ইনটু 2 থিটা করতে পারি, ঠিক আছে। পরেরটা কি হবে, e টু দি পাওয়ার I ইনটু 3 থিটা হয়ে যাবে আপ টু n থিটা অবধি আছে, তাহলে e টু দি পাওয়ার I ইনটু কি হবে তোমার n থিটা, ঠিক আছে, ইকুয়াল টু কি আছে 1 দেওয়া আছে। এবার যেহেতু এগুলো গুণাকারে আছে তাহলে পাওয়ারগুলো কি হবে আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো e টু দি পাওয়ার I থিটা যদি আমি কমন নিই তাহলে ফার্স্ট টার্ম থেকে আমার 1 পড়ে থাকবে, পরেরটাতে 2, তারপরেরটাতে আমার 3 আপ টু n অবধি চলে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে আমার 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1। ওকে, তাহলে e টু দি পাওয়ার I থিটা, এবার 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলাটা কি, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি হবে তোমার 1 হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু কি হয়ে যাবে তোমার 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আইটাকে আমি আলাদা করে লিখলাম আর বাদ বাকিটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। এটাকে আমি কি করব, ভেঙে লিখবো, মানে cos থিটা প্লাস I sin থিটা এরকম ফরম্যাটে ভেঙে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে cos থিটা জায়গায় কি হবে, এই পুরোটা হবে, মানে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইনটু থিটা হবে, ঠিক আছে, প্লাস I sin থিটা জায়গায় কি হবে, এই পুরোটা হবে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইনটু থিটা ইকুয়াল টু, এখানে 1টা কি, 1টা হচ্ছে একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। এই 1টাকে আমি কিভাবে লিখতে পারি, 1 প্লাস 0 আয়োটা এভাবে লিখতে পারি, যেখানে তোমার 1টা হচ্ছে রিয়েল আর এখানে যে 0 আছে সেটা y, মানে সেটা ইমাজিনারি। একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে লিখি, এভাবে লিখি তো x প্লাস আয়োটা y, যেখানে x টা হচ্ছে রিয়েল নাম্বার, y টা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো এখানে রিয়েল নাম্বার 1 দেওয়া আছে, ইমাজিনারি নাম্বার নেই, সেই জন্য আমি ইমাজিনারি নাম্বার y এর জায়গায় 0 পুট করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে যে এই ভ্যালুটা আছে, যদি কম্পেয়ার করি আমি বোথ সাইড, এই ভ্যালুটা 1 এর ইকুয়াল হবে, আর সাইনের সঙ্গে আয়োটার সঙ্গে যে গুণ ভ্যালুটা আছে, মানে সাইনের যে ভ্যালুটা আছে তার ভ্যালু কত হয়ে যাবে, কারণ আয়োটার সঙ্গে গুণাকারে আছে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই ভ্যালুটাকে জাস্ট 1 এর সঙ্গে কম্পেয়ার করব, বা এটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারো, তোমার অ্যানসার থিটা ভ্যালু পেয়ে যাবে। তো আমি এটা যদি করি, ঠিক আছে, cos n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমার 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো cos এর ভ্যালু আমি কোথায় কোথায় 1 পাবো, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা জেনারেল ফর্ম নিয়ে আসতে হবে, থিটার একটা জেনারেল ভ্যালু নিয়ে আসতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে, cos এর গ্রাফটা আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার cos এর গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার cos এর গ্রাফ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে 0, cos 0 তে ভ্যালু কত, cos 0 এর মান কত 1, আচ্ছা এটা কি পাই বাই 2, cos পাই বাই 2 তে ভ্যালু কত, cos পাই বাই 2, sin পাই বাই 2 তে ভ্যালু হচ্ছে 1, cos পাই বাই 2 তে ভ্যালু হচ্ছে তোমার 0। ওকে, এটা কি হবে পাই, আচ্ছা cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু হচ্ছে তোমার -1, এটা কি, এটা হচ্ছে 3 পাই বাই 2, ঠিক আছে, 3 পাই বাই 2, cos 3 পাই বাই 2 তে ভ্যালুটা কত, 3 পাই বাই 2 তে ভ্যালু কত 0, এটা কি, এটা হচ্ছে তোমার 2 পাই, তাহলে ঠিক আছে, cos 2 পাই এ আবার ভ্যালুটা কি হবে 1। তাহলে দেখো এখানে ভ্যালু কোথায় কোথায় 1 হচ্ছে, দেখো এখানে ভ্যালু হচ্ছে তোমার 1 হচ্ছে, এক তো 0 তে 1 হচ্ছে, ঠিক আছে, দেন তোমার কি বলে তোমার 2 পাই এখানে 1 হচ্ছে, ঠিক আছে, তারপরে তোমার 4 পাই এ 1 হবে, ঠিক আছে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে তোমার, তাহলে হচ্ছে তুমি যদি জেনারেল ফর্মটা লিখতে যাও তাহলে সেটা কি হবে 2n পাই, যেখানে n টা কি হবে, যেখানে n টা হবে ইন্টিজার। ফার্স্টে তুমি n এর জায়গায় 0 পুট করো, তাহলে কি হবে 0 হবে, n এর জায়গায় 1 পুট করো তাহলে কি হবে তোমার 2 পাই হবে, n এর জায়গায় 2 পুট করো তাহলে 4 পাই হবে,
ঠিক আছে, তাহলে cos এর ভ্যালু তোমার 1 কোথায় কোথায় হবে, cos 2 n পাই, যেখানে n টা হচ্ছে ইন্টিজার, এখানে k দেওয়া আছে ইন্টিজার, তাহলে এখানে কি লিখবো আমি 2k পাই লিখবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে cos এখানে গুণাকারে কি আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু থিটা। ঠিক আছে, এবার আমি দু সাইডে cosটাকে কেটে দেবো, এখান থেকে থিটার মান বার করে নেবো। ঠিক আছে, তাহলে এখানে কি আছে n ইন্টু, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু থিটা ইকুয়াল টু কি আছে আমার 2k পাই, 2k পাই, তাহলে এখান থেকে থিটার মান কি হবে 4k পাই ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, তাহলে এখানে অপশন কোনটা, বি অপশন কারেক্ট। ঠিক আছে, 4k পাই ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1, নোট ডাউন করে নাও।